হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভাই ভালো আছি। তো আমরা আজকে রাইডে বেরোচ্ছি কলকাতা টু। হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল CYRK, ব্যাক টু মাই গেম এন্ড নিউ ভিডিওস। দীঘা টিপসে। তো আমরা যাচ্ছি 4 বন্ধু মিলে, একটা এমটি আর অ্যাপাচি 160 নিয়ে যাচ্ছি। আমরা 4 জনে যাচ্ছি। তো চলো গিয়ে রাস্তায় দেখা হচ্ছে। আমরা এবার বেরিয়ে পড়েছি কলকাতা টু দীঘা টিপসে। তো তোমরা রাইড দেখতে পাবে মাঝখানে। আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি এইসবে। তো গিয়ে পেট্রোল ভরবো, পেট্রোল ভরে তারপরে আমরা আরও আগের দিকে যাব, কারণ আমার বাইকে পেট্রোল একদমই নেই, কম আছে 1 দাগ পর্যন্ত। কারণ হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হলো দীঘা যাওয়ার, সেই হিসাবে, কারণ আমাদের দীঘা যাওয়ার প্রোগ্রাম চলছিল 4 চাকা নিয়ে, তার জন্য হচ্ছিল না। তো 4 চাকার একটা ফল্টের জন্য আমরা 4 চাকা নিয়ে যাইনি। ওর জন্য আমরা কি করলাম, বাইক নিয়েই দীঘা যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গাড়ি পেট্রোল ভরলাম। তো আমাদের গাড়ি দেখতে পাচ্ছ পেট্রোল ফুল, কিলোমিটার আছে 796.4। আর বাইক ভাই সেক্সি। চলো দেখা হচ্ছে। এখন বাজে 5টা 1। তো চলো ট্রেনে বেরোনো যাক। তো আমরা ধুলোগড় টোলের রাস্তায় এসে গেছি। তো এবার আমরা যাব। তো আল্লাহর নাম করে আমরা বেরিয়েছি দীঘায় যাওয়ার জন্য, কলকাতা টু দীঘা টিপসে। তো দেখা যাক আমাদের সঙ্গে আমরা কীরকমভাবে রাইড করি না করি, আমাদের রাইডের এক্সপিরিয়েন্সটা কী হয় না হয়। এবং সবথেকে বড় কথা, আমরা রুম বুক করে রাখিনি, আমরা রুম পাবো কি না পাবো সেটাও জানি না। তো দেখা যাক রুম পাই কি না পাই। রুম তো পাবোই, বাট দেখা যাক, কারণ আমাদের রুম বুক করে রাখার দরকার ছিল, রুম বুক করা হয়নি। উঙ্কুরহাটি টোল পার করলাম। উঙ্কুরহাটি টোল পার করে আমরা চলেছি। আমরা এখন মধুপুর ঢুকে গেছি। রাইড করতে করতে মধুপুর ঢুকে গেছি, জুমানদা আগে আছে। তো হোয়াটসঅ্যাপ গাইজ, আমরা এখন কোলাঘাট ঢুকে গেছি। কোলাঘাট ঢুকে আমরা একটু হোল্ড করলাম, পানি খেলাম। এবার আবার রাইড শুরু করব। জুমানদারা পিছনে একটু ফটোগ্রাফি করছে। আর তোমরা দেখতে পাচ্ছ কোলাঘাটে আছি আমরা দীঘা যাওয়ার রাস্তায় আছি, চলছে ভিডিও কলিং। এটা হলো আকাশ ইউটিউবার, ঠিক আছে? হ্যাঁ, আকাশ ইউটিউবার। হ্যালো। হ্যাঁ, ইনি এনার ছেলেকে ফোন করেছে, বিগ ফ্যান আছে ওই জন্য, ঠিক আছে? তো চলো রাইডে যা শুরু করা যাক। চলো আবার আমরা রাইড শুরু করুক। আর তোমাদের কিউটি তো তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। আর কিউটির হেলমেট দেখো, সেক্সি। এটা আমার র্যাপ করা হেলমেট। বিসমিল্লাহ। বাট তো 6টা বাজে, এখন 6টা 1। যত সময় যাচ্ছে তত অন্ধকার নামতে চলেছে। আমরা চেষ্টা করব যতটা দিনের আলোয় যতটা টেনে দেওয়া যায়। দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল। তো আমরা রাইড এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। 6টা 42 বাজে, এখনও পর্যন্ত আমরা নন্দকুমার ঢুকতে পারিনি। আমরা এখন NH 116B রোড ধরেছি দীঘা যাওয়ার জন্য, নন্দকুমার মোড় থেকে। তো চলো এখন দীঘা যাচ্ছি। কিছুটা আগে গিয়ে আমরা একটুখানি দাঁড়াবো, হোল্ড করবো, একটু চা খাবো, শরীরে একটা এনার্জি নিয়ে আসবো, তারপর আবার দৌড়বো। কারণ আমরা মোটামুটি 2 ঘন্টা রাইড করে ফেললাম। এখন বাজে 6টা 46। আর সামনে জুমানদা বেরোচ্ছে। তো চলো। আর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। আমাদের রাইডটা আরও কঠিন হয়ে গেছে, কারণ অন্ধকারে রাইড করাটা খুবই টাফ। আর ভাই, তোমাদের মহব্বত, তোমাদের ভালোবাসার জন্য এসব কিছুই ব্যাপার নয়। তো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখানে চা খাওয়ার জন্য একটু হোল্ড করেছি। আমাদের বাইক এখানে লাগানো আছে। অন্ধকার হয়ে গেছে। আর ওই চায়ের দোকানে, একটা ছোট্ট চায়ের দোকানে, সে আমাদের লেবু চা বানিয়ে দিচ্ছে, সেই চা আমরা খাবো। তো চা খাওয়ার পর আমরা বেরিয়ে যাবো এখান থেকে দীঘার উদ্দেশ্যে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গাইস, আর 78 কিলোমিটার বাকি আছে দীঘা। তো আমরা অন্ধকার হয়ে গেছে, সেই হিসাবে আমরা ভিডিওটা কম বানাচ্ছি। তো আমরা ডাইরেক্ট দীঘায় ঢুকে তোমাদের সঙ্গে দেখা করছি। তো হোয়াটসঅ্যাপ গাইস, তো আমরা আর দীঘা যেতে 22 কিলোমিটার বাকি আছে। আর এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। জুম্মানদার চেঞ্জ পকেট খারাপ হয়ে গেছে। তো জুম্মানদার গাড়ির চেঞ্জ পকেট চেঞ্জ হচ্ছে। চেঞ্জ করা হচ্ছে, চেঞ্জ করে তারপর আমরা বেরোবো। এখন বাজে 9টা 3। এখনও 1 ঘন্টা লাগবে, 10টা, নাহলে এতক্ষণ আমরা দীঘা পৌঁছে যেতাম। কিন্তু করার নেই, চেঞ্জ পকেটটা চেঞ্জ করে নিই, তারপর দেখা হচ্ছে। তো দেখতে পেলে গাড়ি রেডি হয়ে গেছে। মোটামুটি 1 ঘন্টা টাইম লাগলো গাড়িটা রেডি করতে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি আবার টিপে। তো যাওয়া যাক, আমরা রেডি হয়ে গেছি। তো বেরিয়ে যাই এখান থেকে, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দীঘা।
আর কিছু করার নেই, গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে গেলে কিছু করার নেই। এখান থেকে 12 থেকে 13 কিলোমিটার দীঘা বাকি আছে। তো মাঝ রাস্তায় জুমবান্দার চেঞ্জ পকেট খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের হোল্ড করতে হয়েছিল, সেখানে আমাদের চেঞ্জ পকেট চেঞ্জ করতে হয়েছে এবং তার সঙ্গে তার চেঞ্জ পকেটের তার সঙ্গে বেয়ারিংও আমাদের চেঞ্জ করতে হয়েছে। এক্সট্রা একটা খরচা হয়ে গেল অনেক টাকারই, কিছু করার নেই। সঙ্গেই আমরা গ্যারেজ পেয়ে গেছি, তার জন্য আমাদের বেশি হ্যারেজও হতে হয়নি। তো এই দুজন মিলেই আমরা বেরিয়ে পড়েছি দীঘার ট্রিপে আজকে। তো চলো আজকে দীঘা গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আমরা একটু টেনে দিই। আর কাঁচ খোলা আছে, আমি টানতে টানতে তোমাদের সঙ্গে যে কথা বলবো প্রচুর হাওয়া কাটবে। কাঁচ খোলা আছে, কাঁচের অবস্থা প্রচুরই খারাপ, কারণ কাঁচের মধ্যে প্রচুর পোকা আটকে আছে, আমাদের এটা ক্লিন করতে হবে। তো চলো আগে যাই, দীঘা পৌঁছাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখন বাজে 10টা 12, আমরা দীঘা ঢুকে গেছি। তাই দীঘা গেটের ভিতর দিয়ে আমরা প্রবেশ করে গেলাম। তো চলো এবার হলো পালা হলো হোটেল খোঁজার, কারণ আমরা সবথেকে বড় ভুল করেছি, আমরা কোনো হোটেল বুক করে আসিনি। কারণ হঠাৎ টিপসে হোটেল কি করে বুক করব, তার জন্য আমরা হোটেল বুক করতে হবে, তার জন্য আমাদের এখন ঘুরতে হবে। চলো হোটেল আগে বুক করি, তারপর দেখছি। তো ফাইনালি আমরা রুম পেয়ে গেছি, হয়েছে 10টা 46। তারপর দেখা হচ্ছে আবার, এখান থেকে লাগেজটা রেখে আমরা একটুখানি ঘুরে নিয়ে তারপর রেস্ট নেবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এক্ষুনি। তো হোয়াটসঅ্যাপ তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে আমরা দীঘার বিচের মধ্যে আছি। দীঘা পৌঁছালাম কিছুক্ষণ আগে, 11টা 3 হয়েছে, আড়াই বিচ। এখন কালকে সকালবেলায় তোমাদেরকে ভালোভাবে দেখাবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। আর ভিডিওটা আমরা এখানেই শেষ করবো, তার মধ্যে আমরা খাবার কিনে গিয়ে হোটেলের মধ্যে ঢুকে যাবো, তার মধ্যে খাবার কিনে, ঠিক আছে? তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। আর পাঁচ মিনিট যে বেল আইকন আছে ওটাকে দাবিয়ে দাও আমার ভিডিওটাকে প্রথমে পাওয়ার জন্য। বাই दोस्तों, फिर मिलते हैं किसी नेक्स्ट वीडियो पे। बाय। तो मुंह काला काला हो गया, कौवा है। अच्छा